আপনি নিয়মিত চাকরি করছেন, ব্যবসা করছেন বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিছু ইনকাম করছেন। আপনি কি জানেন, আপনি যদি কোনো রকমভাবে কোনো ইনকাম করে থাকেন, তাহলে আপনার এই তথ্যটা বা ইনকামের যে স্টেটমেন্টটা সেটা সরকারকে জানাতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব আইটিআর কি, এটা কারা ফাইল করে এবং আইটিআরে কত আয় পর্যন্ত ছাড় আছে, আর আইটিআর জমা না করলে কি হতে পারে। প্রথমেই জেনে নেওয়া দরকার, আইটিআর জমা দেওয়া মানেই ট্যাক্স দেওয়া নয়, বা আইটিআর জমা দিলে আপনার যে ট্যাক্স দিতে হবে সেটার কোনো মানে নেই। আইটিআর ফাইল করা মানে হচ্ছে আপনি সরকারকে জানাচ্ছেন আপনি কত টাকা আয় করেন, কোথার থেকে আয় করেন এবং এখনো পর্যন্ত কতটা ট্যাক্স দিয়েছেন বা কতটা ছাড় নিয়েছেন। এটা সরকারকে এস্টিমেট করতে সাহায্য করে যে বছরের শেষে আপনি কত টাকা ইনকাম করছেন। এবার প্রশ্ন হচ্ছে, কারা এই আইটিআরটা ফাইল করবে বা জমা দেবে? যে কোনো ব্যক্তি যারা আর্ন করছে বা টাকা রোজগার করছে। এটা কোনো প্রফেশনাল হতে পারে, বিজনেসম্যান হতে পারে বা অন্য কোনো ফ্রিল্যান্সার হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি কোনো টাকা নাও ইনকাম করে থাকেন, তাও আপনার আইটিআর ফাইল করা ম্যান্ডেটারি। সেটা এক্সেপশন কেস, সবসময় না, বাট এক্সেপশন কেস। এবার জেনে নিই যে আইটিআর কাদের জন্য ফাইল করার দরকার নেই। যদি আপনার ইনকাম 2.5 লাখ হয়ে থাকে এবং আপনার বয়স 60 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনার আইটিআর জমা করতে হবে না। আপনার যদি ইনকাম 3 লাখ হয়ে থাকে আর বয়স 60 থেকে 80 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আইটিআর ফাইল করতে হবে না। আর আপনার যদি 80 বছরের উপর হয়ে থাকে বয়স এবং 5 লাখের নিচে বা 5 লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে আপনার আইটিআর ফাইল করতে হবে না। কিন্তু তবুও আপনি আইটিআর ফাইল করতে পারেন যদি কিনা আপনি ট্যাক্স রিফান্ড পেতে চান এবং লোন পারপাসে আপনার যদি আইটিআর কাজে লাগে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, কিছু কিছু ব্যাংক আপনার আইটিআর ফাইল চেক করে, 3 বছরের আইটিআর ফাইল চেক করে আপনার ক্রেডিবিলিটি দেখার জন্য। এই কারণে আপনার আইটিআর ফাইল করে রাখা ভালো। এবার জেনে নেওয়া যাক আইটিআর ফাইল এবং ট্যাক্স পেমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আইটিআর ফাইল করা মানে আপনি জানাচ্ছেন গভর্নমেন্টকে আপনার ইনকাম সম্পর্কে। অপরদিকে ট্যাক্স পেমেন্ট মানে হচ্ছে আপনি আপনার অ্যাকচুয়াল ট্যাক্সটাকে পেমেন্ট করছেন বা পে করছেন অ্যাকচুয়াল ট্যাক্স স্ল্যাবের উপর ভিত্তি করে। এখন ওল্ড রেজিম বা নিউ রেজিমের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব আলাদা হতে পারে। বর্তমানে 3 লাখের কম যদি বা আপ টু 3 লাখ যদি আপনি বার্ষিক ইনকাম করে থাকেন, তাহলে আপনার কোনো ট্যাক্স লাগবে না। আপনার যদি কোনো ট্যাক্স ডিউ নাও থেকে থাকে, তবুও আপনি আইটিআর ফাইল করতে পারেন আপনার ট্যাক্স রিফান্ডের জন্য। আইটিআর ফাইল করা হয় একটি নির্দিষ্ট সময়ের আয়ের উপর। সরকারি ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। যেমন FY 2024 থেকে 25 মানে হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত সময়। এখন জেনে নেওয়া যাক, আপনি যদি আইটিআর ফাইল না করেন তাহলে আপনার কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। প্রথমে হচ্ছে লস অফ টিডিএস রিফান্ড। মানে আপনি যেহেতু জানেন যে প্রত্যেকটা স্যালারিতে টিডিএস কাটা হয়। এবার সেই টিডিএসটা যদি বেশি কাটা হয় বা আপনার যদি ইনকাম স্ল্যাব কম থাকে, আপনার যদি আর্নিং কম থাকে, তবুও আপনার টিডিএস কাটা হয়েছে, তাহলে আপনি কোনো রিফান্ড পাবেন না, যদিও আপনি পেতে পারতেন যদি আপনি আইটিআর ফাইল করতেন। তারপরে হচ্ছে মে অ্যাট্রাক্ট পেনাল্টিজ অ্যান্ড নোটিস ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা, সেই ডিপার্টমেন্টটা আপনাকে পেনাল্টিজ বা নোটিস ইস্যু করতে পারে যদি আপনি ক্রমাগত আইটিআর ফাইল না করেন। তারপরে হচ্ছে গভর্নমেন্ট মে কোয়েশ্চেন হাই ভ্যালু ট্রানজাকশন ইফ রিটার্নস আর নট ফাইল্ড। মানে আপনার যদি ব্যাংকে ক্রমাগত অনেক টাকা ঢুকেই যাচ্ছে কিন্তু তবুও আপনি আইটিআর ফাইল করছেন না, তাহলে গভর্নমেন্ট আপনাকে কোয়েশ্চেন করতে পারে এই ট্রানজাকশন সম্পর্কে। এখন জেনে নেওয়া যাক বেনিফিটস অফ ফাইলিং আইটিআর। আইটিআর ফাইল করলে আপনার কি কি লাভ হতে পারে। প্রথমে হচ্ছে ইজিয়ার টু লোন অ্যাপ্রুভালস। মানে আপনি খুব সহজেই লোন নিতে পারবেন। মানে যেটা আমি আগেই বলেছিলাম, কিছু কিছু ব্যাংক আপনার 3 বছরের আইটিআর ডকুমেন্টস চায়, যাতে আপনি ক্রেডিবিলিটি, আপনি কতটা ক্রেডিবল তারা জানতে পারে। তারপরে হচ্ছে রিকোয়ার্ড ফর ভিসা অ্যাপ্লিকেশনস। মানে কিছু কিছু ভিসা অ্যাপ্লিকেশনসে আপনার আইটিআর দেখতে চায়। তারপরে এনাবেলস টিডিএস রিফান্ড। মানে আমি যেটা আগেই বললাম যে আপনি টিডিএস রিফান্ড পেতে পারেন। তারপরে সার্ভস অ্যাজ এ প্রুফ অফ ইনকাম। মানে আপনি যে ইনকাম করছেন সেটার একটা লিখিত ডকুমেন্টস থাকবে। তারপরে অ্যালাউ ক্যারি ফরওয়ার্ড অফ বিজনেস লসেস। মানে ফর এক্সাম্পল আপনি একটি নতুন বিজনেস স্টার্ট করলেন এবং ফার্স্ট ইয়ারে আপনার কোনো
ইনকাম হলো না, বরঞ্চ আপনার 10,000 টাকা লস হলো। তাহলে আপনি যদি আগের থেকেই আপনার আইটিআর ফাইল করে রাখেন, তাহলে আপনি এটি শো করতে পারবেন গভর্নমেন্টকে যে আপনার কোনো ইনকাম হয়নি, বরঞ্চ লস হয়েছে। এবার পরের ইয়ারে আপনার যদি 5,000 টাকা বা 10,000 টাকা ইনকাম হয়ে থাকে, তাহলে আপনার সেই 10,000 টাকার লসেরটা ওটার সাথে মেকআপ হয়ে যাবে এবং আপনাকে 0 ট্যাক্স দিতে হবে। এখন জেনে নেওয়া যাক কাদেরকে আইটিআর ফাইল করতে হবে না। সিনিয়র সিটিজেন অ্যাক্ট 194 অনুসারে 75 ইয়ার্সের বেশি বয়স যাদের, তাদেরকে এই আইটিআর ফাইল করতে হবে না, যদি কিনা তাদের ইনকাম শুধুমাত্র পেনশনের টাকা দিয়েই হচ্ছে বা ইন্টারেস্টের টাকা দিয়ে হচ্ছে, এবং যে ব্যাংকটা তাদের ইন্টারেস্ট দিচ্ছে সেটি একটি নির্দিষ্ট ব্যাংক হতে হবে বা একটি নির্দিষ্ট ব্যাংকের থেকে সেই ইন্টারেস্টটা আসতে হবে। সর্বশেষে আমরা এটা জানতে পারলাম যে আইটিআর শুধুমাত্র ট্যাক্স ফাইল করা নয়, আইটিআর হচ্ছে একটি সরকারের সাথে নিজের ট্রান্সপারেন্সি মেনটেন করা, যে আপনি কত টাকা এবং কোথা থেকে সেই টাকাটা ইনকাম করছেন। এগুলি আপনাকে লোন নিতে সাহায্য করে, ভিসা নিতে সাহায্য করে এবং রিফান্ড পেতেও সাহায্য করে, এবং কোনো সরকারি বা লিগ্যাল কমপ্লেন্স বা সমস্যার থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করে। এটা মাঝে মাঝে কম্পালসারি হয়ে যায়, বা আইটিআর ফাইল করা মাঝে মাঝে কম্পালসারি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।